সন্ধে হতেই মনটা কেমন চা চা করে ওঠে, কিন্তু আজকে না সন্ধে হওয়ার আগেই দুপুরবেলাতে মানে মনটা কেমন চা চা করছিল, তখন বাজে 3টে। তাই জন্য আর আমি সন্ধ্যের অপেক্ষা করলাম না, বিকেলবেলায় চলে আসলাম চা বানাতে। 1 ঘন্টা ভাবলাম যে সন্ধে হোক তারপরে খাবো, তার বললাম না এখনও সন্ধ্যেতে অনেক দেরি, বাবা আমি চলে যাই, সন্ধ্যেবেলা আরেকবার নেওয়া যাবে। তো প্রথমে দেখলে দুধটা আলাদা করে নিলাম, কারণ আমার পাপার দুধটা না হালকা জাল দিই, জাস্ট একটা ফুট ওঠে, আমি ওর জন্য ওটাই রেখে দিই। আর বাকি দুধটা হাঁড়িতে বসিয়ে দিলাম, আর বাকিটা চা করতে দিয়ে দিলাম। চা ছাড়া মানে আমি একদম অচল। আর এখন ঠান্ডা লেগেছে, আমার গলার মানে আওয়াজ শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো কতটা ঠান্ডা লেগেছে। তো এখন সারাদিনে যে কতবার চা খাচ্ছি তার ঠিক নেই। আর এই যে দেখছো যে বাসনগুলো গোছাচ্ছি, এগুলোও যে কতবার করি তার কোনো ঠিক নেই। সারাদিন আমার এই বাসন গোছাতে গোছাতেই হয়ে যায়, কারণ আমার স্ল্যাবটা নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। সবসময় পরিষ্কার থাকবে, ঝকঝকে থাকবে, শুধুমাত্র ওভেনটা থাকবে, এটাই আমি দেখতে চাই। তার জন্য না যত কষ্ট হোক সবসময় চেষ্টা করি সেটা পরিষ্কার করে রাখার জন্য। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে চাটাও কিন্তু অনেকটাই হয়ে গেল। আর আমার খুব ভালো লাগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বা রাখতে। একদিন সময় করে আমাদের ঘরে সব কিছু তোমাদেরকে সাথে শেয়ার করব। আজকে আর হচ্ছে না, শরীরটাও ভালো না, তো ওই জন্য আর ভিডিওটাও বেশি বাড়াচ্ছি না। তো চাটা ছেঁকে নিই, আদা দিয়েছি বেশি করে, চিনি দিয়েছি একটুখানি। তো চলো এটাই এবার খাওয়া যাক, বাকিটা পরে শেয়ার হবে তোমাদের সাথে কোনো একদিন।